বাবা এটা বিয়ে বাড়ির মেকআপ শপ। অ্যাম্বুলেন্স আটকে গেছে, এত ভিড়। পুরানা মানো হোলি হে। দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, আজকে দোল পূর্ণিমা হোলি উৎসব। তো আজকে সকালবেলা কিন্তু এক দফা পাপার রং খেলা হয়ে গেছে। পাপাও আমাকে রং লাগিয়েছে। রং মাত্রা রং দাও। আজকে সকালবেলা পাপা রং দিয়ে দিল। এক দফা আমাদের রং খেলা হয়ে গেছে। এখন আবারও নতুন ভাবে রেডি হয়ে আবার যাচ্ছে আমরা রং মারতে। পাপা যাবা রং মারতে? বিয়ে বাড়ি যাচ্ছ নাকি রং খেলতে যাচ্ছ? হ্যাঁ বাবা, বিয়ে বাড়ি সাজ। আগে আমরা ছোটবেলায় রং খেলতাম একদম বাতিল জামা প্যান্ট পরে। সেই জামা প্যান্ট দিয়ে সারাদিন ধরে চুটিয়ে রং খেলতাম। খেলার পরে প্রত্যেকের জামাগুলো বেশ একের পর এক লম্বাভাবে বেঁধে আমাদের যে মোড়ের মাথায় আমরা ঝুলে দেখতাম। একটা আনন্দ স্মৃতি ছিল। মানে রং খেলা হয়ে গেলে প্রত্যেকে গায়ে গেঞ্জি বা জামা যাই থাকতো সবে কিন্তু ছেঁড়া হয়ে যেত, আর ছিঁড়ে সেটা দড়ির মতন করে বেঁধে আমরা ঝুলিয়ে রাখতাম। কিন্তু এখন সেই উৎসবটা কিন্তু সেরকম হয় না। এখন পাকা রং দিয়েও খেলা হয় না। এখন টোটাল রং খেলাটা হয় আবিরের মাধ্যমে। শুধুমাত্র আবির ইউজ করা হয়। আর এখন সবাই যেমন সাজে, কেউ রিলস বানায়, ভিডিও করে। তো আগের মজা ছিল একরকম, আর এখনকার মজা কিন্তু একটু অন্যরকম। তো আমাদের মতন কারা কারা এরকম ভাবে রং খেলেছো বা রং খেলার পরে জামা প্যান্ট ছিঁড়ে রাস্তায় ঝুলিয়ে দিয়েছো, সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে। রেডি? চলো তাড়াতাড়ি জামা প্যান্ট পরে রং মাখতে চলো তাড়াতাড়ি। কি হলো? এই চলো। সবাই সেজে বেজে রং মাখতে যাচ্ছ? বাবা এটা বিয়ে বাড়ির মেকআপ শপ। ধুয়ে লাভ নেই, আবার দেবে। তাহলে ফালতু হচ্ছে কি? আমরা চলে আসলাম পানিপুর মেলার মাঠে, যেখানে পানিপুর মেলা হয়। আজকে সেখানে বসন্ত উৎসব পালিত হবে। তো আমরা সেখানে আসলাম। তোমার দেখাবো, প্রচুর লোক এখানে। আমরাও চলে আসলাম। আমি কিন্তু ফার্স্ট টাইম এখানে আসলাম। সবাই চলে আসছে আবির টাবির নিয়ে। আজকে এখানে দোল খেলা হবে। পাপা হ্যাপি হোলি। তো আমরা এখন যাচ্ছি যেখানে বসন্ত উৎসবের সবাই এক জায়গা হয়ে অনুষ্ঠান হচ্ছে। তো সেখানেই যাচ্ছি। মঞ্চ তৈরি করা হয়েছে, বিভিন্ন রকম প্রতিযোগী এখানে আছে। সেখানে এখন আমরা যাচ্ছি। চলো তোমাদের দেখাচ্ছি। হচ্ছে আজকে ভিউ পানিপুর বসন্ত উৎসব।
কোথায় যাবে? ভাষাতে পাপা আপনার সবাই মিলে বিশাল এনজয় করছে। ভালো করে দাও, একটু ভালো করে দাও।
কে রে এটা? হ্যাঁ কি আমি আছি কান্না খাওয়া শুরু করে দিচ্ছে, তোর মেয়েরা কান্না খাওয়া শুরু করে দিচ্ছে। চলো সেখানে আমি অনেকক্ষণ ছিলাম, তো এখন যাবো আরেকটা যে জায়গা আছে যেখানে আরেকটা পাশে আরেক জায়গা হচ্ছে অনুষ্ঠান, তো সেখানে যাবো। আবার সেই ভিড় ঠেলে বেরোতে হবে। রোদের তাপ আর ভিতরে প্রচন্ড গরম। একটু ফাঁকা জায়গায় আসলাম, দেখো এখানে কত বাইক রাখা। এটা ছিল এ পাশে, আবার এর মাঠের চারদিক দিয়ে লোক আসে, তো এটাই নয় হয় যে মাঠের চারদিকে কিন্তু এরকম পজিশন। বন্ধুরা, আজকের ভিডিওটা রীতিমতন একটা অসম্পূর্ণই থেকে গেল। আমরা মানে ওখানে আনন্দ খুবই করেছি, তোমরা দেখেছিলে প্রচুর লোক, আর গরম কিন্তু প্রচণ্ড ছিল, যার জন্য কিন্তু এত লোকের গ্যাদারিং, আর গরমের জন্য একটু শারীরিক সমস্যা হয়েছিল, যার জন্য ভিডিওটা পুরোপুরি সম্পন্ন করতে পারিনি। চোখের সামনে দেখলাম যে অনেক অনেক মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করার মতন, কিন্তু সেটা আমরা করতে পারিনি। যাই হোক, ওখান থেকে চলে আসছিলাম। তো তোমাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা সেটা জানিও, আর সকলকে হোলির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করলাম। তোমাদের মতামত কমেন্ট বক্সে শেয়ার করতে পারো। যদি আমাদের ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে, একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দিও। টাটা, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। আর প্লিজ আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও।